শাকিল হাসানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি একেএম সুমন। এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের কাউনিয়ার তিস্তা এলাকায় এবং এই মুহূর্তে তিস্তা নদী দেখছেন আমার পিছনে, সেই তিস্তা নদীর উপরেই কিন্তু একটি স্টিমারের উপরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ঢাকা যে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে তিস্তার মহাসমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে সমাবেশ এই সমাবেশের কর্মসূচি শুরু করেছেন এবং এটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যারা বক্তারা রয়েছেন এখানে তারা তাদের আসলে বক্তব্য দিবেন এবং এখানে অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন এলাকা থেকে এসেছেন, তারা দেখছেন এবং তাদের নিজস্ব অর্থায়নে আসলে যাতে এই তিস্তা মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করা হয় এবং তিস্তা পারের মানুষের যেন যে দুর্দিন যে দুর্দশা বিভিন্ন সময় হয় সেই দুর্দিন দুর্দশাগুলি যেন ঘোচানো হয় সেই দাবি কিন্তু তারা করে আসছেন। আমি যদি একটু আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি যে আসলে কি পরিমাণ মানুষ আসলে এই দুই পারে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন যে তিস্তার দুই পারের মানুষ যেমন কিভাবে এখন দুই তার দিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং এরপরেই দেখা যাবে যে আসলে তারা নানা ধরনের দাবি তুলে আসছেন এবং বিভিন্ন সময় কিন্তু এই যে তিস্তার যে মহাপরিকল্পনা এটি যাতে বাস্তবায়ন করা হয় নিজস্ব অর্থায়নে সেটি কিন্তু বলার চেষ্টা করছেন। যদি আপনাদের একটু তথ্য দিয়ে রাখতে চাই যে এই যে তিস্তার যে মহাপরিকল্পনা এটি নিয়ে কিন্তু সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারত সফরে গিয়েছিলেন সেখানে বলা হচ্ছে যে এই তিস্তার মহাপরিকল্পনাটা নিয়ে একটা চুক্তির মতো একটা কথা হয়েছে এমনটি কিন্তু বলবার চেষ্টা করছেন। যদিও আসলে এটির বাস্তবিক অর্থে কোনো আসলে কথা হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। যদিও আপনাদের একটু বলে রাখি যে এই তিস্তার মহাপরিকল্পনাটা যদি আসলে বাস্তবায়ন করা হয় তাহলে তিস্তা পারের যে দুই পারের যে মানুষজন রয়েছে তারা যেমন উপকৃত হবে তেমন এই অঞ্চলে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হবে এবং কলকারখানা বাড়বে, ফলে এই অঞ্চলে যে বেকার রয়েছেন যুবকরা রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এজন্য আসলে এছাড়াও আরো অন্যান্য যে বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনাগুলি রয়েছে সেগুলি নেওয়া সহজ হবে। এই মুহূর্তে আসলে এখানে যারা আছেন বিভিন্ন ধরনের এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন একজন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই স্টেজে বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি সেই বক্তব্য একটু শুনতে চাই। আপনার বার্তা কেমন করে সুপ্রচার করছি আমাদের প্রিয় রতন সরকার সাংবাদিক সময় টিভি, সেই সাথে আমাদের মাঝে যারা আন্দোলন সংগ্রামের সাথী হিসেবে সবসময় থেকেছে আমাদের বাংলাদেশ সকলের জন্য সবার কাছ থেকে শান্তি দোয়া এবং বার্তা কেমন করে সব প্রস্তাব এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা কথা শুনছিলাম, একজন বক্তা তার বক্তব্য দিচ্ছিলেন, আসলে কথা শুনছিলাম এবং এখানে যারা আছেন বিভিন্ন মানুষ যারা এসেছেন এই তিস্তা পারের সমাবেশে তাদের দু একজনের সাথে যদি একটু কথা বলি যে আসলে যারা এখানে আছেন তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনার সাথে যদি একটু কথা বলি, আজকে এই তিস্তা পারে কেন এসেছেন? কেন এসেছেন? তিস্তা যাতে পরিকল্পনা বাস্তবায়িত হয় এবং তিস্তা খনন হয় আমরা এলাকা থেকে রক্ষা পাবো। আমরা এই মুহূর্তে আসলে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীতে যদি আপনাদের সরাসরি একটু জাতীয় সঙ্গীতের পরেই আসলে আমরা আরো মানুষের প্রতিক্রিয়া শোনার চেষ্টা করব।
জাতীয় সঙ্গীত আসলে পরিবেশন করা হলো এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এর আগে কিন্তু কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা পাঠ হয়েছে এবং কোরআন তেলাওয়াত এই গীতা পাঠের পরপরই কিন্তু একজন স্বাগত ভাষণ দিয়েছেন এবং এরপরই আসলে এই যে তিস্তা পাড়ের যে একেবারে তিস্তার উপরেই একটি তিস্তা রংপুর নামে একটি বোটের উপরে কিন্তু সাজানো যে মঞ্চ, সেই মঞ্চ থেকেই আজকের যে নিজের টাকায় তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই যে দাবি, সেই দাবির কিন্তু সমাবেশ হচ্ছে। এই মুহূর্তে আসলে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এই আসলে দাবির সঙ্গে একত্রতা পোষণ করে তিনি বক্তব্য দিবেন। আমরা সরাসরি চলে যাব মেয়রের বক্তব্যে। সংগ্রাম পরিষদের আহ্বানে আজকের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আহত এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম হক্কানি, উপস্থিত আছেন এই সংগ্রাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুর রহমান, আমাদের এই তিস্তা পাড়ের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের এই তিস্তার করাল গ্রাসে আমরা যারা বাড়ি ঘর জমি জমা সব ক্ষতিগ্রস্ত হয়ে আজকে এই মহাপরিকল্পনার দিকে তাকিয়ে আছি, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আসলে আজকে আমার উদ্বোধন করার কথা, তবু আমি যেহেতু প্রায় 1.5 বছর থেকে এই সংগ্রাম পরিষদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি, দু একটি কথা বলেই আমি উদ্বোধন ঘোষণা করব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি মাত্র একটি 8,500 কোটি টাকা, আজ থেকে 1 বছর আগের আনুমানিক একটা এস্টিমেট 8,500 কোটি টাকা। সেটা না হয় এখন ডলারের দাম বাড়ছে, অন্যান্য বিষয় বাড়ছে, সেই বিষয়গুলো বাড়িয়ে নেয় 10,000 12,000 কোটি টাকা হয়েছে। বিগত 5 বছরে এই বাংলাদেশে মেগা প্রজেক্ট প্রায় 3,20,000 কোটি টাকার ব্যয় মেগা প্রকল্প বাংলাদেশে অনেকগুলো শেষ হয়ে গেছে, কিছু চলমান আছে। আমরা রংপুরের বৃহত্তর রংপুরের 5টি জেলা, এই 5 জেলার প্রায় 2 কোটি মানুষ যে তিস্তার মহাভাঙ্গনে, তিস্তার করাল গ্রাসে আমরা আজকে বাড়িহারা, আমরা উদ্বাস্ত, আমরা ঢাকা গিয়ে রিক্সা চালাই, আমরা ঢাকা গিয়ে গার্মেন্টসের কাজ করি, রাস্তায় ফুটপাতে ঘুমাই। এই হলো আমাদের নদীভাঙ্গা এলাকার মানুষের ইতিহাস। এই প্রকল্পটা কেন গুরুত্ব পাচ্ছে না আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বিনীত আবেদন জানাতে চাই, আমরা বুঝি না ভারত, বুঝি না চীন। আপনি পদ্মা সেতু 40,000 কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন, নিজের অর্থে বড় গলায় কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা কেন 10,000 কোটি টাকা ব্যয় নির্মাণ হবে না? এটাই আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি অবশ্যই এই রংপুরের মানুষের, এই 5 জেলার মানুষের আহাজারি, এই 5 জেলার মানুষের দিলের কান্না আপনার কর্ণকুহরে অবশ্যই পৌঁছেছে। আমরা চীন ভারতকে অর্থায়ন করবে, কে করবে না। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার একনেক বৈঠক বসে, আপনারা সবাই জানেন। প্রত্যেক সপ্তাহে মাসে 4টে একনেক বৈঠক হয়। প্রত্যেক একনেক বৈঠকে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আপনাদের অনুমোদন হয়। পরিকল্পনা সামান্য একটু প্রজেক্ট, এটা আমরা নিজের অর্থে করতে পারি, এটা কোনো চীন ভারতের প্রয়োজন হয় না আমরা মনে করি। আমি এখানে অনেক পরিতাপের সঙ্গে, দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের এই তিস্তা অববাহিকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক জনপ্রতিনিধি, অনেক উপজেলা চেয়ারম্যান, অনেক ইউনিয়ন চেয়ারম্যান, অনেক সংসদ সদস্য, যারা আপনাদের আমাদের ভোট দিয়ে তারা মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার রাইটস নিয়ে তারা শপথ গ্রহণ করে পার্লামেন্টে যান। কিন্তু যখন একজন কুড়িগ্রামের 2-এর হামিদুল হক খন্দকার সাহেব যখন প্রস্তাব তুলল, আমার জিজ্ঞাসা যে এই বিশেষ করে 22টা আসনের এমপিরা একযোগে কেন পার্লামেন্টে দাঁড়িয়ে
মাননীয় প্রধানমন্ত্রী চায় এটা। অনেকে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুকম্পায়, তার দয়ায় আমি এমপি হয়েছি, তার দয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি এই প্রস্তাবটা পার্লামেন্টে উঠাবো। সেই প্রস্তাবটা যদি মাননীয় প্রধানমন্ত্রী নাকচ হয়, আমাকে যদি স্যাক করে দেন, এই ভরসায় রাজনীতি আপনারা করেন। আপনাদের রাজনীতি এই পর্যন্ত। আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা, আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমি রংপুর সিটি কর্পোরেশনের দুইবারের মেয়র। তাহলে কেন আজকে আমি এই নদীপাড়ের মানুষগুলোর এই আহাজারি, এই কান্না, এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আজকে আমি রংপুর থেকে ছুটে এসে আপনাদের সামনে আমি আসছি? একটাই কারণ, আমার এই মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করা দরকার। এই মানুষের আমাদের রংপুর বাঁচবে না। আজকে তিস্তার কোন গভীরতা নাই, সামান্য প্লাবনে তিস্তার পাড় ভাঙছে। আমাদের ফসলি জমি, লক্ষ লক্ষ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাড়ি যাচ্ছে, আজকে মসজিদ যাচ্ছে, আজকে স্কুল যাচ্ছে, আমাদের সমস্ত শেষ হয়ে যাচ্ছে তিস্তা নদীতে। সেই তিস্তা নদীতে খনন করা, দুই পারের প্রোটেকশন বাদ দেওয়া, এটা তো একটা সিম্পল কাজ। আজকে ভারতের কেন আমাদের অনুমতি দিতে হবে? আর কেনই বা আমাদের চীনের কাছে ধর্ণা দিতে হবে? প্রজেক্ট বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা কালের দাবি। এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। এই হবে। মাননীয় প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন, তার প্রথম এজেন্ডায় কিন্তু আমাদের এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন। সেই অর্থায়ন অবশ্যই ইনশাআল্লাহ চীন পজিটিভ আছে, এখনো থাকবে। আর ভারত কোন সময় আমাদের বন্ধু ছিল না, বন্ধু হবে না, আমরা এটা ভালোভাবে জানি। সেই মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, তারপরে মনমোহন সিং, তারপরে তোমার আদবানি, তারপরে তোমার আমাদের এই নরেন্দ্র মোদী, কত সরকার গেল। কেন্দ্রীয় সরকারের রিকোয়েস্ট, মমতা ব্যানার্জি বলে না যে আমাদের তিস্তা পানি চুক্তি আমাদের হয় না। এটা দেখতেছি আজকে যুগের পর যুগ ঝুলে আছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই তিস্তাকে আমরা শাসন করতে চাই। তিস্তার ভিতরের যে ময়লা পলি পড়ছে, বালু পড়েছে, এরকম অপসারণ করে তিস্তা যেন তার সঠিক রাস্তায় বহমান থাকে, আমাদের নতুন করে যেন এলাকা ভাঙার সুযোগ না পায়, সেজন্যই কিন্তু আজকে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার দাবি। অনুরোধ করতে চাই, আমি মনে করি তিস্তা আন্দোলনের সঙ্গে যদি আমার থেকে একটা ন্যায্য দাবির প্রতি আমার সমর্থন দিতে গিয়ে যদি আমার মেয়রশিপ চলে যায়, ওই মেয়রশিপ আমি বন্ধ করি না। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের স্বার্থে কথা বলার জন্য রাজনীতি করি, জনগণের মঙ্গলের জন্য, জনগণের স্বার্থে, জনগণের পাশে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেওয়া, এটাই হলো আমাদের ইতিহাস। এই প্রজেক্ট অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি জাতির জনকের কন্যা। আমাদের এই ন্যায্য দাবিটা অবশ্যই আপনার এই শুকরিয়া মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটা রংপুরের 5 জেলার মানুষের দাবি। আপনি যদি মনে করেন যে না, রংপুরের মানুষ, এই বৃহত্তর রংপুরের মানুষ সেই মফিজে ছিল, এখনো মফিজ থাকবে, তাহলে এই ধারণাটা ভুল। আমরা এই আন্দোলন একদিন এমন এক জায়গায় নিয়ে যাব, যেদিন সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে সমস্ত 5 জেলা বন্ধ করে দিয়ে, সমস্ত কমিশন বন্ধ করে দিয়ে সেই আদায়ের যে দাবি হবে আন্দোলন, সেই আন্দোলনে আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ। আমরা চাই অতি সত্বর আমাদের এই ন্যায্য দাবির প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সদয় হবেন এবং শুকনা মৌসুমে এই 10,000 কোটি টাকার সামান্য প্রজেক্ট, এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে যারা আসছেন, এখানে অনেক কষ্ট করে আসছেন, আসলে তিস্তা পাড়ের মানুষেরা, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারাই কিন্তু আসছে। আজকে যারা আমাদের ভোট দিয়ে যারা এমপি হয়েছেন, তারা বাড়িতে ঘুমিয়ে আছেন, এসি রুমে ঘুমিয়ে আছেন, উপজেলা চেয়ারম্যানরা কেউ আসেন নাই। আমি কেন আসেন না আমি জানি না, তবে আমি অনুরোধ করবো আগামী যে আন্দোলন যদি আমার বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো আরো আন্দোলনের প্রয়োজন নাই।
এরপরে যে জোরদার আন্দোলন হবে সেই আন্দোলন আপনাদের অংশগ্রহণ আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি, পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা কথা বলছিলেন। এবং যদি আপনাদের জানাই যে এই আসলে নিজের অর্থায়নে যে আসলে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা সেটির কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করলেন তিনি। এবং এরই মধ্য দিয়ে আসলে নিজের অর্থায়নে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি তুলেছিলেন এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা, সেটির কিন্তু শুভ উদ্বোধন করা হলো। এবং এটি মেয়রের দাবি যে আগামী দিনে যদি এই দাবি আদায়ের জন্য আসলে বড় কোনো ধরনের আন্দোলনের ঘোষণা দিতে হয়, সেই আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবেন বলে কিন্তু তিনি তার বক্তব্যে ঘোষণা করছিলেন। তো এতক্ষণ পর্যন্ত সেই কাউনিয়ার যে তিস্তা নদীর একেবারে পার থেকেই আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। শাকিল হাসানের ক্যামেরা, আমি একেম সুমন, আর আপনারা দেখছেন সকালের বাণী।